আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি দুলু মিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শক, ফাইনালি মূলত কথা হচ্ছে এই সজিরগুলা বা সজির বই বা সজির মুখী যারা যে ভাষায় ব্যবহার করেন, এটা আমার রোপণ করার বয়স 2 মাস প্রায় কাছাকাছি। 2 মাসের প্রায় কাছাকাছি, কিন্তু কিছু কিছু গাছ দেখেন উচ্চতা হাইট বিশাল বড় হয়েছে। উচ্চতা হাইট বিশাল বড় হয়েছে। এটা টোটালে ছিল 7টা এরকম পাটি। 7টা পাটি ছিল, 1 2 3 4 5 5টা পাটি আমি ডিসাইড করছি, মানে আলাদা করছি চারাগুলা। 5টা পাটিতে নিছি, আর এই যে 2টা পাটি এদিক থেকে 2টা পাটি এদিক দিয়ে, বড় চারাগুলো উঠে উঠে অবশ্য রোপণ করছি, এক সাইড করে নিছি। মূলত এই সাইডে 2টা লাইন ছিল পেঁয়াজের। পেঁয়াজের চারা অবশ্য পুরো ছায়ার কারণে পেঁয়াজ হয়নি। পেঁয়াজ না হওয়ার কারণে পেঁয়াজটা তুলে অন্য জায়গায় অবশ্য রোপণ করতেছি। আর মূলত এটা পুরোটাই সবজি রোপণ করতেছি। আমি যে বড় চারাগুলো অবশ্য এই বড় চারা এইখানে ডিসাইড করা হয়েছে, এই 5টা পাড়ির মধ্যেই অবশ্য 5টা পাড়ির মধ্যেই রোপণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত বড় সবজি, সব গাছটা কিন্তু বড় হয়ে গেছে। মূলত এরকম গাছ প্রত্যেকটা গাছ যদি এক সমান থাকে আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই গাছ একটা হয়েছে, কিন্তু এই জায়গায় কিন্তু এখনো 2টা গাছ রয়ে গেছে। এই যে একটা গাছ, পাশে কিন্তু একটা গাছ এখনো কেবল হইতেছে। তাহলে সেক্ষেত্রে এইটা যদি হারভেস্ট আগে সজি হবে, এটা যদি হারভেস্ট আগে করেন, এইটা কিন্তু হারভেস্ট পরে হবে। কিন্তু এইটা যখন হারভেস্ট করেন, এটার সাথে সাথে কিন্তু এগুলো হারভেস্ট করতে হবে, মানে তুলতে হবে। সেক্ষেত্রে ফলন বৃদ্ধি এটা বেশি হবে, আর এই 2টা কম হবে। এগুলো হচ্ছে এই সাইজের, এখনো গাছ আছে। এই যে গাছটা অনেক বড় হয়ে গেছে, আর এখনো এগুলা গাছ আছে, দেখতে পাচ্ছেন এখনো এগুলা গাছ আছে। এখনো এগুলা গাছ আছে, এখনো নিচে মাটির নিচেই আছে। এই জায়গাটা মাটির নিচে কিন্তু এখনো আছে। এই যে মাটির নিচে এখনো আছে, এই যে গাছ আছে। এই গাছাটা অবশ্য বড় হইতে অনেক সময় লাগবে। সেই সময়তে এইটার অবশ্য সজির বই চলে আসবে, এটারও সজির বই চলে আসবে, তারপর এই গাছটা বড় হবে। তা মূলত এটাই আমি বুঝাইতে চেয়েছিলাম, যে এই 5টা লাইন 7টা থেকে 5টা লাইন আমি 3টা ক্লোজ করছি, 2টা ক্লোজ করছি, আর 5টার মধ্যে নিয়ে আসছি। যে জায়গায় এরকম ছোট সাইজ তো যেগুলা এই চারা যেগুলো আছে সেগুলো অবশ্য আমি এই সাইডে রোপণ করছি। এই সাইডটা অবশ্য রোপণ করছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে রোপণ করছি। এই যে ঢেকে দিলাম। আর মূলত আমি এই সাইডটা কোদাল দিয়ে অবশ্য মাটিটা লেভেল করলাম। লেভেল করার পরে আমি এই যেগুলা চুয়াডাঙ্গার যে সজি, সেই চুয়াডাঙ্গার সজিগুলো অবশ্য এইভাবে রোপণ করে দেব। এইভাবে রোপণ করে দিয়ে অবশ্য মাটিতে ঢেকে দেব। মানে একটা সজি খেতে অবশ্য 2বার সজি রোপণ করা হলো। মূলত হচ্ছে এটা, এটা রোপণ করার কারণ উদ্দেশ্য অবশ্য পুরো ভিডিওতে জুড়েই থাকবে, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। না দেখলে অবশ্য টেনে টেনে দেখলে অবশ্য পুরো ভিডিওর কোনো কিছু বুঝবেন না, কোনো কিছু বুঝতে পারবেন না। এই যে মূলত এইভাবে গাড়ার পর এইভাবে ঢেকে দিতে হবে।
এটা হচ্ছে সজিগারার মূল। আমার এই ভিডিওতে অবশ্য এই চ্যানেলে অনেকগুলো আছে, সেগুলো অবশ্য দেখে নেবেন। এই যে চারা কিন্তু গাদাইছে, এই যে চারা গাদাইছে, এটা অবশ্য হাঁটা যাবে না। আর ওই পাঁচটা অবশ্য পাটি করে করা হয়েছে, বেড করে, ব্রেড যেটা বেড বলে বা পাটি বলে গ্রামের ভাষায়। এটা 3 ফিট বেড করে অবশ্য পাটির মধ্যে করা হয়েছে। আর যেগুলো অবশ্য কলাম, এটা ফ্ল্যাট, এটা নাঙ্গল টানা হবে, নাঙ্গল টানে অবশ্য ঘই বানিয়ে দেওয়া হবে, সার দেওয়া হবে। আর মূলত এই যে কাজটা, দ্বিতীয় কাজ আছে আমার, এই দুইটা লাইন অবশ্য টানা হয়েছে। এটা অবশ্য এখন এই সদিটা কেটে দেবো, মানে রোপণ করবো। আরো কিছু কাজ বাকি আছে, পুরোপুরি নেবেল করব, পুরোপুরি নেবেল করব। আর হচ্ছে এই সজিগুলো অবশ্য গাড়ি দেবো। আর একটা কাজ করব, কিছু শাক, যেটা আমাদের গ্রামের নাফা শাক বলে, সেই নাফা শাকটা অবশ্য পুরা ক্ষেতটায় মূলত এই এই লাইনটা আনা, এই লাইনটা থেকে এখানে পুরো মূলত এখানে ছিটে দেবো, সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ। দর্শক, এটা হচ্ছে হাসুনি। হাসুনি অবশ্য টেনে এইভাবে দিতে হবে, টেনে দিলে মাটিটা উলট পালট হয়ে যাবে। আর বীজটা অবশ্য নিচে পড়ে যাবে, সেক্ষেত্রে তাড়াতাড়ি গাদাবে। এই উদ্দেশ্যে হাঁসুনি, এটা হাঁসুনি টানা হয়। আজব তো। মূলত এই পাতাগুলো অবশ্য সমস্যা, সারা জায়গায় কোনো ফসলও হচ্ছে না, এইটা হচ্ছে সমস্যা। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।